বাংলাদেশের জনগণ দিল্লি গিয়ে করতে পারবে? তারা কি চেঙ্গিস খান? তারা কি তৈমুর লং? ওই যে 7 সিস্টার ধ্বংস করে ফেলবো, দিল্লি দখল করে ফেলবো, দিল্লির দিকে পদযাত্রা শুরু করবো, এগুলো তো সবই রেটরিক। না, আপনি একটা ফরেন পলিসিতে রেটরিক, এবং যারা এগুলো বলছে তারা বর্তমান সরকারের খুব কাছের মানুষ, তারা বর্তমান সরকারের প্রধান, তাদের সাথে বসেন। ভারতেও দু একজন বাংলাদেশ বিরোধী আজে বাজে কথা বলে, তারা কিন্তু নরেন্দ্র মোদী থেকে যোজন যোজন দূরের বিষয়। ভারতীয় পররাষ্ট্র সচিব অথবা যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তারা কিন্তু এগুলো কথা বলে না। হ্যাঁ, দিল্লি অনেকবার দখল হয়েছে। চেঙ্গিস খান দিল্লি তো মোহাম্মদ ঘুরি দখল করেছে, পাঞ্জাব, মুলতান, ঘুর রাজ্য থেকে এসে মোহাম্মদ ঘুরি দুবার দিল্লি অ্যাটাক করেছিল। প্রথমবার হচ্ছে ফার্স্ট ব্যাটেল অফ ট্রাইন 1191, পৃথ্বীরাজ চৌহানের সাথে হেরে গিয়েছিল মোহাম্মদ ঘুরি। তখন টোটাল রাজপুতরা একসাথে ছিল, তখন ইন্ডিয়া এত বড়ও ছিল না, ইন্ডিয়া তখন হাফ অফ ইন্ডিয়া ছিল। পরবর্তীবারে 5 জন রাজপুত মোহাম্মদ ঘুরিকে ইনভাইট করে যে আমরা আনহ্যাপি উইথ পৃথ্বীরাজ চৌহান, তুমি আসো। ওই 5 জন রাজপুত রাজার সহযোগিতায় 1192-তে দিল্লির পতন হয়। তখন বহু মন্দির টন্দিরও ভাঙা হয়। দিল্লিতে গেলে কিন্তু আপনি কোনো পুরনো মন্দির পাবেন না। চেঙ্গিস খান দিল্লি অনায়াসে দখল করতে পারতেন, কিন্তু উনি দিল্লির কাছাকাছি এসে আবার মঙ্গল রাজ্যে ব্যাক করে। কেউ বলে উনি দিল্লির সৌন্দর্য নষ্ট করতে চাননি, কেউ বলে ওনার নিজ এলাকায় গৃহযুদ্ধ হয়েছিল। এরপরে তুগলকের সময় তৈমুর-লং আসেন, দিল্লি দখল করেন, টোটাল দিল্লি মাটির সাথে মিশিয়ে দেন। যখন তৈমুর-লং দিল্লি ছেড়ে চলে যান, তখন পিছনে তাকে বালি ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না, এবং দিল্লি থেকে উনি প্রচুর ধন সম্পদ আর কারুকাজ করতে পারে এমন আর্কিটেক্ট নিয়ে গিয়েছিলেন, নিয়ে উনি সামরকান্দ সাজিয়েছিলেন, সামরকান্দ থেকে এখান থেকে নিয়ে গিয়েছিলেন। এর অনেক দিন পরে আবার নাদির শাহ আসে, সিমিলার লেভেল অফ ডিস্ট্রাকশন দিল্লিতে হয়ে যায়। তারও অনেক দিন পরে যখন সিপাহী বিপ্লব হয়, সিপাহী মিউটিনি হয়, তারপরেও দিল্লি টোটালি ডিস্ট্রাকশন হয়। তো এই ঘটনাগুলো কি বাংলাদেশের জনগণ দিল্লি গিয়ে করতে পারবে? তারা কি চেঙ্গিস খান? তারা কি তৈমুর-লং? আমার দেশের স্বাধীনতা, আমার দেশের সমস্যা নিয়ে আমাকে চিন্তা করতে হবে। আমাকে তো আর 3000 মাইল, 1000 মাইল, 500 মাইল দূরের সমস্যা নিয়ে চিন্তা করার দরকার নেই। দেশের ভিতরে দুর্নীতি প্রচুর, দেশের ভিতরে দারিদ্রতা প্রচুর, দেশের ভিতরে অশিক্ষা প্রচুর, দেশের ভিতরে জঙ্গিবাদের কিছু আশঙ্কা দেখা যাচ্ছে। তফসিল পিরিয়ডে ইন্ডিয়াকে এত বেশি খোঁজাখুঁজি করার অর্থ হচ্ছে